পিচেছিনি, আমি শুধু ছাগল ধরে ধরে খাই, আমি রক্ত পিচেছিনি। ছোট ছোট বোন আমার, কখন থেকে গরুটি গোয়াল ঘরে হাম্বা হাম্বা করেই যাচ্ছে, একটু মাঠে দিয়ে আসতে হবে যে। গোলু, গোলু বাবা, কাকিমণির সঙ্গে একটু মাঠে যাও, গরুটি মাঠে দিয়ে এসো, আজ আবার মা চলে আসবেন, তাড়াতাড়ি যাও বাবা। আমি যেতে পারবো না মা, কাকিমণি একাই যাক, আমি এখন বসে বসে খেলছি, আমার ভালো লাগছে না রোদ্রের মধ্যে। ছেলেটাকে না একটা কাজে বললেও শান্তি নেই। আসুক তোর বাবা, তোর হবে, আমি একদম কিছু বলবো না, যা বলে বলবে, আসতে দে তোর বাবাকে, সব নালিশ করব। কি হয়েছে দিদি ভাই, তুমি গোলুকে বকছো কেন দিদি ভাই? ছোট, দেখেছিস আমি একটু বলেছি তোর সঙ্গে মাঠে গিয়ে গরুটাকে দিয়ে আসতে, কখন থেকে গোয়াল ঘরে কাঁদছে, তুই একটু জানা বোন, একটু গোয়াল ঘর থেকে নিয়ে গরুটাকে মাটি দিয়ে আয়। ঠিক আছে দিদি ভাই, গোলুকে যেতে হবে না, আমিই যাচ্ছি। ঠিক আছে ছোট, সাবধানে যাস। আমি তো বলতেই ভুলে গেছি, আজ আবার মঙ্গলবার, সকাল সকাল দিয়ে চলে আয়, 12টার সময় আবার ভর দুপুরবেলা হলে কিন্তু ওইদিকে আবার সেই যে রক্ত পিচাসিনীর ভয়ের উপদ্রব রয়েছে, ওই যে গাছতলায়, বুঝেছিস? নিজেকে বলো না দিদি ভাই, ভূতের ভয়, এখন আবার কেউ ভূতের ভয় পায় নাকি? ওগুলো ভূত টুত কিছু হয় না, আর যদি রক্ত পিচাসিনী আসে দেখা যাবে ক্ষণ। আমি যাই, আমি ওগুলো ভয় টয় পাই না। দিদি ভাই, আজ আবার মা আসবে, তুমি তাড়াতাড়ি করে এগুলো কাজ সেরে নাও, আমি অন্য কাজ করছি, কেমন? আয় ধবলি, তোকে মাঠে দিয়ে আসি, তুই মাঠে খেয়ে নিবি, আয় আয় ধবলি। যে এত ভয় পায় আমায় নিয়ে, কি বলবো, যাই যাই, আবার গোয়াল ঘরে চিৎকার করছে ধবলি। আয় ধবলি, আয় ধবলি, আয় তোকে মাঠে দিয়ে আসি ধবলি, মাঠে দিয়ে আসি, আয়। কি ভাই, আমি ধবলিকে দিতে গেলাম। আয় ধবলি, আয় আয়, কি সুন্দর মাঠের দৃশ্য। ইচ্ছে করছে সারা বেলা ভরে এখানে বসে থাকি, এত সুন্দর পাখির কলহ, গরু বাছুর, কত কিছু, খুব ভালো লাগছে। কিরে ধবলি, তোর নিশ্চয়ই এই জন্য ঘরে থাকতে ভালো লাগে না? ঠিক আছে, পেট ভরে ঘাস খাবি, কেমন? আজকে মা বাড়ি চলে আসবেন রে, তোর তো খুব খুশি। ঠিক আছে, তুই ঘাস খা, আমি বাড়ি ফিরি, কেমন? দিদি ভাই একা একা আছে, রান্না বান্না করবে, আজকে যে মা আসবেন তারা, আমি খুঁটিটা গেড়ে দিচ্ছি, নইলে আবার কোথায় চলে যাবি কে জানে, আমিও তো ঘন ঘন আসতে পারবো না, আবার বিকেলে এসে নিয়ে যাব। আর যদি গরম লাগে রোদে, তাহলে ওই ছায়াতে গাছের তলায় গিয়ে বসবি, কেমন? কথা শুনবি কিন্তু, আর দুষ্টুমি করবি না, পেট ভরে ঘাস খেয়ে নিবি। আমি তাহলে বাড়ির দিকে যাই, তুই পেট ভরে ঘাস খা, আর অত হাম্বা হাম্বা করতে হবে না। যাই রে, অনেক দেরি হয়ে যাচ্ছে। ধবলিকে মাঠে দিয়ে গেলাম, মাঠের পরিবেশ কি সুন্দর, ভালোই হলো। আমি এইভাবে মাঝে মাঝে ধবলিকে মাঠে নিয়ে আসবো, আর মাঠের হাওয়াও খেয়ে যাব, কি ভালো লাগছে, মাঠের হাওয়াগুলো খুব ভালো লাগছে আমার। ধবলি, তোর খুব ভালো লাগছে নিশ্চয়ই, নে আর তো এখন হাম্বা হাম্বা করবি না, খুব ভালো লাগছে হাওয়াতে, খেয়ে নে ধবলি। কেমন জানি গাটা ভারী ভারী হয়ে আসছে, মনে হচ্ছে পেছনে যেন কেউ আছে, দেখি তো কোথায়, কাউকে তো দেখতে পাচ্ছি না পেছনে। ও আমার মনের ভুল হবে হয়তো, দিদিভাই বলেছে তো জায়গাটা খারাপ, তাই একটু ভয় ভয় করছিলাম মনে মনে। উপরে যত সাহসী দেখাই, ভেতরে কিন্তু আমি একটু হলেও ভয় পাচ্ছি। যাই বাবা, অনেক দেরি হয়ে যাবে, দিদিভাই যে কি করছে কে জানি। একদিন দিদিভাই আর আমি দুজন মিলে একসঙ্গে আসবো, এসে এই মাঠে গরু দেওয়ার নাম করে একটু বসে হাওয়া খেয়ে যাব। হাত পাগুলো যেন আর চলছে না, কেমন যেন গাটা ভারী ভারী হয়ে আসছে, বুঝতে পারছি না কি যে ব্যাপার। গোলুকে নিয়ে এলে বোধহয় ভালো হতো, একা একা এসেছি তো, ওই জন্যই হয়তো এরকম লাগছে। যাই, তাড়াতাড়ি করি, তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাই, তাহলেই শরীরটা ঠিক লাগবে। বারবার কেমন জানি মনে হচ্ছে পেছনে কেউ আছে, কিন্তু কেউ তো নেই, তাহলে কি আমার মনের ভুল?
তাহলে কি আমিও ভয় পাচ্ছি? নিশ্চয়ই এই জায়গাটা একটু খারাপ। আমি দৌড়ে দৌড়ে পা ফেলি, তাড়াতাড়ি করে বাড়ি ফিরি। বাবা, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। ধবলি, তুই ঘাস খেয়ে নে ধবলি, আমি বিকেলে এসে নিয়ে যাব, কেমন? আমি বাড়ি ফিরি তাড়াতাড়ি করি, আমার ভীষণ ভয় লাগছে। কি যে ব্যাপার! আমার সামনে এসেছিস, তারা দেখাচ্ছি মজা, তোকে খেয়ে নেবো আমি, চিন্তা করিস না। তারা, তোকে আমি মজা দেখাচ্ছি। আমি তোর ছদ্মবেশ ধরে তোদের বাড়িতে যাব, আর এই গরুর রক্তটাও আমি খেয়ে নেব। তাহলে আমাকে আর আসতে হবে না মাঠে, আমি তোর ছদ্মবেশ ধরবো। জোরে জোরে পা চালাই, ভীষণ ভয় করছে আমার। ধবলি, আমি যাচ্ছি ধবলি, আমার খুব ভয় করছে। আহ, ও দিদি ভাই, তুমি এসেছো দিদি ভাই, তুমি এসেছো? চলো দিদি ভাই, বাড়ি ফিরে চলো দিদি ভাই, আমি ধবলিকে মাঠে দিয়েছি। চলো দিদি ভাই, চলো বাড়ি ফিরে চলো। আরে দিদি ভাই এভাবে কেন দাঁড়িয়ে আছে এখানে? দিদি ভাই, তুমি এভাবে কেন দাঁড়িয়ে আছো এখানে? আর কখন এলে? তুমি তো বললে বাড়িতে অনেক কাজ আছে। কি হয়েছে রে ছোট, তুই এত হাঁপাচ্ছিস, কি ব্যাপার বলতো? দিদিভাইকে দেখে কেমন যেন অদ্ভুত লাগছে। এক্ষুনি তো আমি বাড়ি দেখে এলাম, আবার এখানে এসেছে আর ঠ্যাপ ঠ্যাপ করে তাকিয়ে আছে আমার দিকে। কী যে ব্যাপার কে জানে। দিদিভাই, কি হয়েছে তোমার? ও না রে ছোট, না কিছু হয়নি। হ্যাঁ রে ছোট, চল তো চল, আমরা ওই গাছের নিচে বসি, বাড়ির কাজকর্ম পরে হবে এক্ষণ। ও বুড়ি কখন আসবে, তীর্থে গেছেন, যখন খুশি আসবে। আরে দিদিভাই এভাবে কেন কথা বলছে? দিদির ব্যবহার যেন কেমন পরিবর্তন হয়েছে, বুঝতে পারছি না তো। কিরে ছোট, চল চল। হ্যাঁ দিদিভাই, হ্যাঁ হ্যাঁ, চলো চলো দিদিভাই, চলো। দিদিভাইয়ের ব্যবহার বড্ড অদ্ভুত লাগছে। আমি তো দিদিভাই নই রে, আমি কে পরে বুঝতে পারবি। দিদিভাই এসো, দিদিভাই এসো, চল রে চল, বুঝতে পারবি একটু পরে আমি কে। দিদিভাই, দিদিভাই, ও দিদিভাই, দিদিভাই তুমি চুপ করে আছো কেন দিদিভাই? কই কই কই, না তো ছোট, কই, এই তো আমি তো কথা বলছি, তুই অন্য ধ্যানে ছিলি। দিদিভাই, তুমি যে আমাকে বললে এই জায়গাটা খারাপ, আবার তুমি নিজেই এসে বললে বসতে, নাও বসেছি দিদিভাই, বুঝতে পেরেছি বাড়িতে সব সময় ভালো লাগে না, তাই বুঝি তোমার এই মাঠ দেখে ভালো লাগছে। আমারও তো ভালো লাগছিল দিদিভাই, জানো। চল না ছোট, আমরা এখানে সারা জীবন থেকে যাই। তুমি নাকি বলো দিদিভাই, আমাদের বাড়িঘর থাকতে আমরা কেন এখানে থাকবো? তোমার আমার তো বাড়িঘর আছে। আমার বাড়ি আছে? হ্যাঁ দিদিভাই, তোমার কি বাড়ি নেই? তুমি যে কী সব বলছো না, আমি কিছুই বুঝতে পারছি না দিদিভাই। কে তোর দিদিভাই? কে কে তোর দিদিভাই? কার বাড়ি আছে? দিদিভাই তুমি এভাবে কেন কথা বলছো দিদিভাই, আমার কিন্তু ভয় করছে। কে তোর দিদিভাই? দেখ তো, আমি তোর দিদিভাই নাকি? দেখ তো আমাকে, আমি কি তোর দিদিভাই? দিদিভাই, হ্যাঁ কে তুমি? কে তুমি? তো আমার দিদিভাই নও। কে বলছো, বলো তুমি কে? ছেড়ে দাও বলছি, আমার সামনে থেকে যাও বলছি, ওদিকটা যাও, বাঁচাও বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও, কে আছো, কে আছো আমাকে বাঁচাও, সত্যি সত্যি এখানে ভূত আছে। কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? আমার হাত থেকে তো রক্ষে নেই, আমি এখন তোর মতো বউ সেজে তোদের বাড়িতে গিয়ে সংসার করব, আর তুই ওই গাছতলায় বন্দি থাকবি। না না, আমাকে বাঁচাও, কে আছো? অজ্ঞান হয়ে পড়ে গেছে। ভালোই হয়েছে, আমার এখন ওই গাছে নিয়ে যেতে সুবিধে হবে। চল তোকে নিয়ে যাই, আর তোর ছদ্মবেশ ধরে আমি তোদের বাড়িতে গিয়ে সংসার করে ভাত রেঁধে খাই। কি মজা, কি মজা। চল।
বন্ধুরা, এর পরবর্তী পর্বতে কি হয়? রক্তপিচাসিনী আমাকে নিয়ে গিয়ে মেরে ফেলবে নাকি ছেড়ে দেবে? দেখতে কিন্তু ভুলবে না দুর্দান্ত পর্বটি। আর আমার পাশে অবশ্যই থেকো আর আমাকে সাহস দিও। আর আমাদের চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি এর রক্ত পরবর্তী পিচাসিনী, পর্বতে আমি আবার শুধু দেখা ছাগল হবে। ধরে ধরে খাই। টাটা, আমি সবাই রক্ত ভালো থাকবে। পিচাসিনী।